তো দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি একদম রেডি হয়ে সাজুগুজু করে। তো এখন বাজে দেখো 5টা 10। তো উঠেছি 4টের সময়। তো বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল। তো এখন রেডি হয়ে গেছি। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। আর তোমাদের তো অতি অবশ্যই বলবো। তো চলো এখন যাওয়া যাক, পরে আবার কথা বলবো, ঠিক আছে? সেজে গুজে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন রাস্তায় যাচ্ছি। দেখো বড়মশাই বসে আছে, ছেলে হচ্ছে ওই সামনে বসেছে, টোটো করে যাচ্ছি। তো দেখো মাঝপথে দাঁড়িয়ে আছি, গাড়ি পাচ্ছি না। গাড়ি পাচ্ছি কিন্তু সিট পাচ্ছি না, যেহেতু আজকে গুড ফ্রাইডে ছুটি আছে। তো কোনা বলে একটা জায়গা আছে, যারা জানো তারা জানো, যারা জানো না তাদেরকে বলছি। তো কোনায় দাঁড়িয়ে আছি, এই যে বাসগুলো যাচ্ছে। আর ওইদিকে হচ্ছে ব্রিজ। এই ব্রিজটা একটু দেখিয়ে দিয়ে, যায় ওই যে ব্রিজটা ওইদিকে চলে গেছে দেখো। তো জানি না কখন গাড়ি টাড়ি পাবো, দাঁড়িয়ে আছি। কলকাতা থেকে চলে এসেছি, এখন আমাদের মেদিনীপুরের এদিকে বাস ধরেছি। তো বাসের মধ্যে যাচ্ছি, তো দেখতে থাকো। আমি গাড়ির ভেতর থেকে একটুখানি ভিডিও করলাম। তো এখানে যেতে যেতে অনেক সবুজ আর সবুজ, সবুজে সবুজ। তো আমি ভাবলাম যে আমি একা একা দেখবো, তাই জন্য তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। তো ওখান থেকে বাস থেকে নেমে আবার এদিকে টোটো ধরলাম। টুকটুকি বলি, তোমরা কি বলো জানি না। তো আমি তো বেশিরভাগই টুকটুকি বলি। তো এখানে গ্রামের রাস্তা দেখতেই পাচ্ছ, একদিকে তিল চাষ আর হচ্ছে ওই যে হয় না বাদাম, আমাদের ওইদিকে বাদাম চাষ হয়। তো বাদাম চাষ হয়েছে, আর এদিকে হচ্ছে ধান। ধান তো পেকে গেছে, কি সুন্দর সোনালির মানে রোদ পড়েছে আর সোনার মতন, দেখো কি সুন্দর। আর এদিকে ভেন্ডি বাড়ি, ভেন্ডির মানে ঢেঁড়স যাকে বলে। দেখো একটুখানি দেখাচ্ছি, গাছগুলো বুড়ো হয়ে গেছে। তো মানে ভেন্ডি আছে কিছু কিছু, আর এদিকে হচ্ছে বাঁশ গাছ। আর এই গাছগুলোতে বেশি একটা ভেন্ডি হবে না। আর আমাদের রাস্তা, গ্রামের রাস্তা যেরকম হয়। আর এদিকে হচ্ছে কমলি শাক, কমলি শাক হয় না, যে আমরা যে খাই কমলি শাক, যে চাষ করেছে আমাদের এদিকে, চাষ করে। আমাদের এদিকটা আবার ভীষণ খন্দফসল হয়, আমার বাপের বাড়ির ওই দিকটা আবার হয় না, এদিকে ভীষণ সবজি চাষ হয়। আর কিছু কিছু ধান কাটা হচ্ছে, আবার কিছু কিছু ধান দেখো মাঠের মধ্যে ঝাড়িয়ে এখানে রেখে দিয়েছে। কলকাতা থেকে গ্রামের বাড়িতে তো এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আবার যেখানে যাব, এই যে বেরিয়ে রেডি হয়ে গেছি। তো আমার ড্রেসটা কেমন হয়েছে অতি অবশ্যই জানাবে। তো দেখো একদম রেডি হয়ে গেছি। তো ছেলে বেরোচ্ছে, ওই যে বড় মশাই ওখানে বেরিয়ে দাঁড়িয়ে আছে, ওই যে দেখতে পাচ্ছ ওখানে একজন ভাসুর, ওর সঙ্গে কথা বলছে। তো এখন বাজে প্রায় 2টো মতন। তো চলো, গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। তো আমাদের বাড়ি থেকে গাড়ি দাদারা সব আসছে। তো যাব একটা জায়গা। তো চলো পরে আবার দেখা হবে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, ঝড় বৃষ্টি হয়েছে, ওই যে ছেলের বউ ঝাড় দিচ্ছে। আর এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়ে এই যে ধান গাছগুলো শুয়ে দিয়ে গেছে। আর দেখো অনেক আম হয়েছিল, আমগুলো না সব ঝড়ে পড়ে গেছে। ওই যে আম দেখো কত সুন্দর গাছে আম হয়েছে, সব ঝড়ে পড়ে। আর এখানে তো ধান সব পেকে গেছে, কিছু কিছু তোলা হয়েছে, কিছু কিছু তোলা হয়নি। সমস্ত গাছের আম যা ছিল সব ফেলে দিয়ে গেছিলো, সব তুলেছে। আরও কিছু কিছু লোকে কুড়িয়ে নিয়ে গেছে। তো এটা হচ্ছে রাস্তা, আমাদের বাড়ির সামনে দিয়ে এই রাস্তাটা, এই যে এই দিক দিয়ে চলে গেছে ওই পার অব্দি। আবার ওই দিকে একটা রাস্তা আছে, ওই যে ওইদিকে একটা রাস্তা রয়েছে। দেখো এটা হচ্ছে একটা খেজুর গাছ। তো এখন তো খেজুর কুল ধরছে, এই যে খেজুরগুলো ধরছে। তো দেখো গাছটার মধ্যে কত, একটুখানি জুম করে দেখাচ্ছি তোমাদের, কত খেজুর কুল হয়েছে। তো এগুলো যখন পাকে না ভীষণ খেতে মিষ্টি হয়, তো খুব ভালো লাগে খেতে। তো আমরা থাকি না, তো ওই সময়টা এলে না ভীষণ খেজুর কুল খাওয়া হয়। তো এখন যেহেতু সিজন মানে কুলটা ধরার সিজন, তাই কুলটা ধরেছে। তো দেখো কত কুল হয়েছে, গাছটা বেশ অনেক বড়। আমি যখন বাড়ি ছিলাম তখন এই গাছটা অনেক ছোট ছিল। তো অনেক দিন হয়ে গেছে, যেহেতু আমি বাড়ি থাকি না, তো গাছটা অনেকটা বড় হয়ে গেছে, চিনতে পারছি না যে গাছটা এত বড় হয়ে গেছে। এসেছি, তো বাড়িতে এসে আমি কি কি করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি খাচ্ছি, সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা আমার একদিনের না, ওটা 2-3 দিনের ভিডিও। তো একসঙ্গে যুক্ত করে আমি একটা ব্লগ বানিয়ে ছাড়লাম। ছাড়তে অনেকটা দেরি হয়ে গেল, অনেক দিন হয়ে গেছে, প্রায় 8 দিন 10 দিন মতন হয়ে গেছে। তো আরও বেশি হবে, ছাড়বো বলে আর ছাড়া হয় না। তো রেডি হয়ে বসে গেছি, ছেলের বউ মানে বৌমা সম্পর্ক হয়। আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। তো ছোট বৌমা ফুল তুলছে। তো দেখো শুভ সকাল সবাইকে জানাই। তো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। কত ফুল হয়েছে, একটা পেতলের বালতির মধ্যে ফুলগুলো তুলছে, এই যে। তো ফুল তোলা হচ্ছে। তো এদিকের গাছে হয়েছে, আবার ওই দিকের গাছেও হয়েছে, ওই দিকের গাছগুলোতেও হয়েছে। এদিকের গাছে অনেক ফুল হয়েছে, এই যে সাদা ফুল আর এই ফুল হয়েছে, দেখেছে? তো 2 বৌমা বেরিয়ে পড়েছে ফুল তোলার জন্য।
তো গ্রামের দিকে না মানে দেশে ঘরে ফুল যেখানে সেখানে গাছ আছে, যেখানে সেখানেই ফুল হয়। এই যে, আর এটা হচ্ছে হরিমঞ্চ। তো শুভ সকালটা তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছি। আর এদিকে দেখো ও যেমনি লুচি ভাজা হচ্ছে। তুমি লুচি নিয়ে এসেছো? তুমি লুচি নিয়ে এসেছো? ওলে বাবালি, হ্যাঁ কি বলছো? এটা লুচি না, এটা কি নান? লুচি, লুচি। তো ওরা ভাই বোন। দেখো মাঠে ধান কাটা হচ্ছে। ভাসুর বাবু তো কলকাতা থেকে এসে বাড়িতে বসে কি করবে, তাই জন্য চলে গেছিল মাঠে। তো মাঠে তো যেহেতু এখন ধান কাটার সিজন, এই যে কালকে ঝড় হয়েছিল, আম পেড়েছি মানে আম পড়েছিল, তো আমগুলোকে তো কেটে আমচুর করার জন্য সমস্ত কিছু আম কেটে করেছে। তো ওর যে ছালগুলো হয় না, সেই ছালগুলো এই যে এরকমভাবে রাস্তার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তো এরকম ছড়িয়ে ছড়িয়ে দিলে ভালো হয়, আমের কালারটা ভালো আসে। তো রাস্তার মধ্যে একটা দেখো পাত্রের মধ্যে আমের ছাল যত ছিল তো সব কেটে আমগুলো নিয়ে নিয়েছে, মানে ছুবড়িগুলোকে এরকম রাস্তার মধ্যে দিয়ে দিচ্ছে। তো গ্রামের এই রাস্তাঘাট, গ্রামের মানুষ, ওই দিক থেকে আর একটা বউ আসছে, এই যে মাঠে গেছিল। তো চারিদিকে দিয়ে রাস্তা, এই যে চারিদিক দিয়ে রাস্তা দেখতে পাচ্ছ। আর এদিকেও একটা রাস্তা আছে, এই যে এইদিকে একটা রাস্তা আছে। এই রাস্তাটা ওইদিকে চলে গেছে, আর একটা এইদিকে চলে গেছে। বাড়ির সামনেই রাস্তা আমাদের। তোমাদের এর আগে বলেছি, আবারও বলছি, আমাদের বাড়ির সামনেই রাস্তা, মানে গ্রামের রাস্তা। গ্রামের রাস্তার সামনে যেরকম বাড়ি হয় সেরকমই আর কি। তো দেখো এই যে বলেছিলাম না পুজো করবে, তো দেখো পুজো দিচ্ছে। সকালবেলা উঠলেই এরকম কিছু খাও না খাও ওটা জানার দরকার নেই, ভোরবেলা স্নান করে পুজো দিতে হয়। এই যে পুজো দিয়ে এখন প্রণামটা সেরে নিচ্ছে। এরকম করে দেখা ঠিক আছে। তো দেখো বৌমারা, দেখো বৌমারা বলছে বন্ধুরা, এখানে এই যে ছেলের বউ আমরা এসেছি, তো তাই জন্য আমাদের জন্য সব লুচি করেছে। এখানে দেখো এক গামলি লুচি, এই যে, আর এখানে এক থালা লুচি। তো লুচি ভাজা হয়ে গেছে। ও সকাল থেকেই কষ্ট করছে, আমি বললাম যে আমি কিছু কাজ করে দিই, তো আমাকে তো কোনো কাজ করতেই দিচ্ছে না। তো চলো আরো দেখাচ্ছি। ওইখানটায় লুচি করছে, লুচি তো ভাজা হয়ে গেছে, সরি, আলু পটল, তাই তো আলু পটল দিয়ে এই যে তরকারি করছে। তো পটলটা আগে ভেজে নিয়েছে। আসলে গ্রামের দিকে তো মানে ভোল্টেজটা কম, ওই জন্য কেমন একটা ছবিটা লাগছে। এই যে এখানে পটলটা ভেজে নিয়েছে, ভেজে নিয়ে এখানে আলু কষাচ্ছে। তো আলু পটলের কষা হবে, তাই তো আলু পটলের কষা হবে। আর এখানে মশলা করেছে, আছে যেহেতু শনিবার নিরামিষ হবে। তো দেখো কাল থেকে আমি কোনো পরিবার, আমার ভাসুর পুকুরে জাল দিয়েছিল, এই যে পুকুরটা, তো পুকুরে জাল দিয়ে এই যে এত বড় মাছ পড়েছে। তো আমাদের পুকুরের মাছ যেহেতু আমরা বাড়ি এসেছি, তো মাছ ধরলো, এখন মাছের ঝোল ভাত হবে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে বেগুন বাড়ি। তো বেগুন হয়েছে আমাদের দেশে ঘরে যে বেগুন গাছ হয়, আর এদিকে হয়েছে লাউ ডাঁটা। তো লাউ ডাঁটাগুলো কত ভালো হয়েছে দেখো, এই যে ছোট ছোট বেগুন হয়েছে, অনেক বেগুন হয়েছে, এই যে অনেক বেগুন হয়েছে। তো অনেক ফুলও এসেছে, তো দেখো ফুল এসেছে। তো দেশে ঘরে তো খন্দ তো লাগাবে সবাই, খন্দ। আর এই পুতুলটা করা হয়েছে, হনুমান আসে, হনুমান এসে সব খেয়ে যায়, তাই জন্য। তো দেখো কত সুন্দর হয়েছে। আর ওখানে গাছে একটা পেঁপে হয়েছে, এই যে পেঁপে গাছটা শুয়ে পড়েছে, মানে ঝড় হয়েছিল না, পড়ে গেছে এরকম। এত গাছপালা হয়ে গেছে না, গাছপালা হয়ে যাওয়ার জন্য পুকুরটা ছোট লাগছে। আমি যখন বাড়ি থাকতাম তখন চারিদিক পরিষ্কার ছিল, আর চারিদিকে এত বাঁশ গাছ হয়ে গেছে, আর চারিদিকে গাছপালা হয়ে গেছে। আর ওই দিকটা যে দেখছো জঙ্গল মতন, ওই দিকটা কিন্তু আমাদের আগে পুরনো বাড়ি ছিল। মানে আমাদের আসার আগে আমার শাশুড়ি মা, শ্বশুরবাবু, আমার বড়মশাই, ভাসুর সব ওখানেই থাকতো। তারপরে এই জায়গাটা আমাদের, যেখানে বসে আছি কথা বলছি, যেখানে এখন ভিডিও দেখায়, এটা পরে জায়গাটা কিনে ঘরবাড়ি করা হয়েছে। নাহলে ওই যে জায়গাটা দেখছো জঙ্গল মতো, ওইখানটা আমাদের বাড়ি ছিল, পুকুরটার উপারটা, ওটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, আর এটা হচ্ছে নতুন বাড়ি। তো তোমাদেরকে জাল ফেলাটা একটুখানি দেখাচ্ছি। তো দেখো জাল ফেলা তোমাদেরকে, এই দেখো, অমল ঠান্ডা, এ দেখো জল, বাচ্চারা না ভীষণ জল ঘাঁটে, তো দাদুর সঙ্গে মিশে এই যে ঝপাস করে পড়লো। ও দুদিন আগে হাম হয়েছিল বন্ধুরা, ওর শরীর কিন্তু ভালো না, তাও জল ঘাঁটছে। তো কি এই যে, এ রে বাবা, দেখো গাছের তলায় বসে আছি। তো গাছের তলায় বসে এখন খাবার দাবার নিয়ে চলে এসেছি। সকালবেলা ব্রেকফাস্টে আছে আলু পটলের কষা, আর এদিকে আছে লুচি। তো কত লুচি দিয়েছে দেখো, একদম থালা ভরে দিয়ে দিয়েছে, মনে হয় 6 মাস আর খেতে হবে না। তো চলো ঝটপট করে খেয়ে নিই। আর এখানে গাছের তলায় বসে আছি, আর মানে বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছে। আর দেখো পুকুরে সামনে পুকুর আছে, পেছনটায় পুকুর আছে, বেশ ভালোই লাগছে। আর পাখির ডাক নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ, পাখির ডাকটা। তো ভিডিওটা কেমন হয়েছে? তো এখানে আমচুর রোদে দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে আমচুর রোদে দেওয়া হয়েছে। যে আমি স্নান করিনি তাই জন্য ধরতে পারছি না। তো এখানে আমচুর দেওয়া হয়েছে, তো রোদ বেরিয়েছে দেখো কতটা রোদ, আর নুন কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিল, তো আজকে রোদে দিয়ে দিয়েছে। এই যে রোদ খাচ্ছে, এগুলো শুকিয়ে গেলে আমচুর দিয়ে, মাছ দিয়ে, সবজি দিয়ে টক করলে ভীষণই ভালো লাগে খেতে। তো আমরা দেশে ঘরে থাকি, তো আমাদের ভীষণ ভালো লাগে। তো আমাদের বলেছিলাম না আমার বাড়িটা দেখাবো, তো কালকে তো সামনেটা একটুখানি দেখিয়েছিলাম। তো দেখো এটা হচ্ছে সামনের দিকে, তো
আমরা তো এখন থাকি না, বাড়ি চলে যাই, তো কালকে তালা দেওয়া ছিল। তো যারা আছে তারা, এটা হচ্ছে ঘরের পেছনটাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে ঘরের পেছন, এদিকে আমাদের তো এটা হচ্ছে কি বলতো, সেই টাইম কলের জল হয় না, সেই টাইম কলের জল। আর ওটা হচ্ছে বাথরুমটা আর কি দেখাবো। আর এদিকে পেছনে জায়গা আছে ঘর করার জন্য। তো কি বলতো, আমরা তো থাকি না, যেহেতু থাকি না তাই জন্য আর এদিকটা ঘর করা হয়নি। আর আমার যতটা জায়গা বাউন্ডারি করা আছে, যে টিন দিয়ে পেছনটাও ওরকম বাউন্ডারি করা রয়েছে। আর এটা হচ্ছে আমার ঘরের পেছন সাইড, এই যে ঘরের পেছন সাইড। আর এটা হচ্ছে একটা দরজা, এই দরজাটা মনে খোলা নেই, ভেতর দিয়ে আটকানো আছে, যেহেতু এদিকে কম বেরোনো হয় ঘরের পেছন সাইড, তাই জন্যে। তো চলো ভেতরটা একটুখানি দেখিয়ে দেখি। বলো তো, আমাদের না দরজা নেই, তো দুটো দরজা বসিয়েছিলাম, তো দুটো দরজায় উই পোকা নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, তো ওই জন্য রাগ করে দরজা বসানো হয়নি। ঠিক আছে, তো চলো ভেতরটা একটুখানি দেখিয়ে দিই। গরিবের বাড়ি কি আর দেখবি, তাই না, গরিব মানুষ আমরা। এদিকটা হচ্ছে সিঁড়ি, আর এটা হচ্ছে এই যে গেট দিয়ে ঢুকলাম, এদিকটা সিঁড়ি। আর এই আলো নেই না গো, তো আলোটা জ্বালিয়ে দাও তো গো। তো আলোটা জ্বালাই, না হলে অন্ধকারে দেখা যায়। এই যে আলোই দেখো, দরজা বলেছিলাম না, দরজাটা নষ্ট হয়ে গেছে। এই যে দরজাটা ঘরে আলো জ্বালায়, এই যে ঘরে থাকি না। দেখো আমার এই পালঙ্কটার অবস্থা দেখো কি অবস্থা হয়েছে, পুরো একদম ধুলো বালি হয়ে পুরো নোংরা হয়ে গেছে। আর থাকি না বলে বিছানার সাজ কিছু বের করিনি, যেহেতু বড় হাসুর বাড়িতে থাকছি ওখানেটায়। আর এই দুটো চেয়ার দেখো, থাকি না, ইঁদুরে কেটে দিয়েছে দুটো চেয়ার। আর এই যে ঘরের এই অবস্থা, এই আলমারিটাও আমার নষ্ট করে দিয়েছে। এই যে এটা হচ্ছে আমার আলমারি, এর মধ্যে জামা কাপড় আছে টুকটাক, অল্প জামা কাপড় রেখেছি। আর দেখো জং পড়ে গেছে। এটা হচ্ছে আমার ভেতরের ঘর, দেখে নাও, যে এটা আমার ভেতরের ঘর। আর এই মিটকেসটা থাকি না, এই যে উপরে কী সব রেখা রাখা হয়েছে। আর ভেতরে কিছু জিনিস আমি কলকাতায় নিয়ে গেছি, আর কিছু জিনিস আছে, যেহেতু বাড়িতে থাকতে আমি চলে গেছি, তাই জন্য বুঝতেই পারছো ঘরকন্যা জিনিস অনেক কিছু থাকে। তো বিশেষ করে কি বলো তো, আমার পালঙ্কটা ভীষণ ধুলোবালি হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, ভীষণই খারাপ লাগে। আর উপরে সেলফ আছে, এই যে উপরে সেলফ আছে, এই সেলফের উপরে কিছু জিনিস আমার তোলা আছে। ঠিক আছে, তো ঘরটা তো ভাড়া দিয়েছি, তো এই জন্যে। আর আমার ওইদিকে রান্নাঘরটা একটুখানি দেখাবো, দাঁড়া, রান্নাঘরটা একটুখানি দেখাই। রান্নাঘরটাও পুরো ভাঙাচোরা হয়ে গেছিলো, আগের বাজে আমার বর্মশাই এসেছিলো, তো ওই জন্য এদিকে রান্নাঘরটা ঠিক মানে মিস্ত্রিকে দিয়ে ঠিক করিয়েছিল। তো এদিকে দেখো, এই উপারটা আমার জায়ের বাড়ি, এপারটা তো আমার বাড়ি। তো এটা হচ্ছে আমাদের রান্নাঘর, এটা হচ্ছে রান্নাঘর। এই যে দেখতে পাচ্ছ, রান্নাঘর সেরকম কিছুই না, মানে বারান্দাটাকে বাড়িয়ে দেখো, অ্যাডভেস্টারটা দিয়ে বাড়িয়ে একটু রান্না করার জন্য এই জায়গাটা করা হয়েছে। ঠিক আছে, তো এদিকটা দেখিয়ে দিলাম। তো চলো এখন আমি উপরটা, এদিকে দেখো একটা চৌকি পাতা আছে, এটা হচ্ছে বারান্দা। ঠিক আছে, আমাদের দেশে ঘরে দর বলি, আর বাংলা কথায় বারান্দায়, তাই এটা বারান্দা। এটা তো ঘর দেখালাম, দেখো আমার দরজা নেই, পর্দাটা দেওয়া আছে। পর্দাটা আমি আসবো বলে তুলে দিলাম, পর্দাটা ঘরে আলোটা বন্ধ করে দিয়েছে, মনে থাকবে না। তো ছাদে যাবো তো আবার মনে থাকবো না, ভুলে যাবো। তো এই হচ্ছে পর্দাটা কি বলতো ছাড়া ছিল, ঘরে যে অন্ধকার লাগে, তাই জন্য পর্দাটা তুলে দিয়েছিলাম। একটা কাপড় দিয়ে রেখেছি, কাপড় মানে এটা একটা গেঞ্জির থান, এটাই দেওয়া আছে। তো এখানটা কাজ হয়েছিল, তো বাড়িতে অনেক জিনিসপত্র সিঁড়ির তলাটায় জড়ো করা আছে। ঠিক আছে, তো এখন চলো আমি ছাদটা একটুখানি দেখিয়ে দিই। ভাই বলছে একটু আসো, ছাদে জিনিসপত্র আছে। তো যেহেতু ওরা থাকে, ওদের জিনিসপত্র আছে, যতই হোক আমার বাড়ি, তাই না। তোমরা এই যে এটা হচ্ছে, ওরা পড়ায়, তো মাস্টার মানুষ পড়ায়, তো ওই জন্য বই খাতা এদিকে রেখেছে। আর আমাদের ট্রাঙ্কগুলো এদিকে বের করে দিয়েছে নাকি, দেখো এখানে ছিল, তাহলে তোমার কাকু তাহলে বের করে দিয়ে গেছে। তো কি বলো তো, এর উপরে কোনো কাপড় টাপড় দেয়নি, বৃষ্টির জল ছিঁচা কাটে নাকি গো, দিকটা ছিঁচা কাটে না। তো ঘরটা না আমার রং করাই ছিল না, তো কিন্তু থাকি না যেহেতু, না নষ্ট হয়ে গেছে, এই হচ্ছে কথা। এই যে দেখো পুরোটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে বারান্দা। ঠিক আছে, না এটা হচ্ছে বারান্দা। এখানে আলোটা জ্বালাই, আলো অন্ধকারে না দেখা যাচ্ছে না। যে এখানে আরেকটা সুইচ, এই যে আলোটা জ্বালিয়ে দিয়েছি। তো আমি দেখিয়ে দিলাম আমার দেশে ঘরে বাড়ি। তো বাড়িতে যেহেতু থাকি না এতদিন, আমার বাড়ি পুরো বন্ধ ছিল, অনেক জিনিস আমার নষ্ট হয়েছে। বলো না, মেন দরজা দুবার ধরে বসালাম, দুবার ধরেই উই পোকা নষ্ট করে দিয়েছে। এটা হচ্ছে সিঁড়ি, আর এটা হচ্ছে ভেতরের ঘর। তো ভেতরের ঘরে কি বলো তো, ওদের ভাড়া দিয়েছি, তো ওরা এখানে থাকে। হ্যাঁ, তো যতই হোক না কেন আমার বাড়ি, তো যেহেতু ভাড়া দিয়েছি, তো বলো না কোনো ব্যাপার না, তুমি যাও। উপরের ঘরে দরজাটা আমার ঠিক আছে, উই পোকা জ্বালাই না, কি করেছি বলো তো, এই কালো রং করে দিয়েছি। যে দেখো পুরো কালো রং করে দিয়েছি, দেশে ঘরে বাড়ি যেরকম হয়, তো সেরকমটা তোমাদেরকে দেখাচ্ছি, অত ছিমছাম না, জাস্ট বাড়ি আমি দরজাটা বন্ধ করে দিয়েছে। তো ওদেরকে ভাড়া দিয়েছি, ঘরটা এতদিন পড়েছিল, তো ওরা এসছে এই দু চার দিন হলো এসছে। ঠিক আছে, তো চলো নেমে যাই। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি। এই যে মাঠে ছাগল বেঁধে দিয়ে গেছে, তো ছাগল এখানে ঘাস খাচ্ছে। আর রোদের মধ্যে ওখানে একটা ছাগল এখানে ছায়ের মধ্যে বাঁধা ছিল, এই যে চলে গেছে ওইদিকে। আর ওইদিকে একটা ছাগল, তো এদিকে মাঠটায় ধানটা কেটে নিয়েছে, মেশিন দিয়ে ধান কেটেছে, তো দেখো। আর ওইদিকে মাঠে এখনো ধান কাটা হয়নি। তো শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি তো স্নান করে নিয়েছি, স্নান করে বসে আছি। ওই যে ছেলের বউ এই যে রান্নাবাড়ি করছে, দেখতে পাচ্ছ, রান্নাবাড়ি করছে। তো খুব দুঃখিত আমি, তো কারোর পরিবারে যেতে পারছি না ঠিকঠাক করে, তো বাড়ি চলে এসেছি যেহেতু, বুঝতেই পারছো দেশের বাড়িতে। তো আমি যতবার যেখানে বলছি আমার পেছন যাচ্ছে, তো সাইকেল যাচ্ছে, তাই জন্য হাতটা
নিয়ে আয় একটু ক্যামেরাটা বাবু। এত হাওয়া দিচ্ছে না, খুবই হাওয়া দিচ্ছে, তো প্রচণ্ড হাওয়াটা ভীষণ ভালো লাগছে। তো এই দেখো আমাদের যে গেট, এদিকে গেট, এটার মধ্যে আলগাতরা দিচ্ছে। তো আলগাতরা কী করে দিচ্ছে আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে মিস্ত্রিবাবু এখানে আলকাতরা লাগাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে মিস্ত্রিবাবু আলকাতরা লাগা। এখানে কি খাচ্ছ? এখানে কি করছি? এখানে এই যে বসে আছি, হাওয়া খাচ্ছি, প্রচন্ড হাওয়া। এই যে দেখ কত সুন্দর হাওয়া, দেখেছিস? হাওয়া হচ্ছে, এদিকে গাছগুলো দেখি, দেখেছিস কত সুন্দর হাওয়া হচ্ছে? বসে আছি তাই আমাদের একটু দেখি দেখি। হ্যাঁ, এই জন্য বসে আছি, হাওয়া দিচ্ছে, ভালো লাগছে না হাওয়াটা? ওই জন্য ওকে নিয়ে এসেছি, ও পুরো ঘেমে গেছে, ওকে নিয়ে যাবো, স্নান করবে ও।